দর্শক, শুভ বিকেলবেলা। নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আজ কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে এসেছি। আমি জাহিদুজ্জামান সাঈদ, এডিটর ইন চিফ, এন্টারপ্রেনিউর বাংলাদেশ, আছি আপনাদের সাথে। দর্শক, নির্বাচন সামনে, নির্বাচন নিয়ে আমরা কিছু কথা বলবো। পাশাপাশি যে ইশতেহার স্বাক্ষর হলো, এই বিষয়টি নিয়েও আমাদের কিছু কথা বলতে হবে। আজ 29শে ডিসেম্বর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সারা দেশে 58টি দলের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে আমরা মনোনয়নপত্র জমা দিতে দেখেছি। বিএনপি, জামাত কিংবা জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো মাঠে থাকলেও নিবন্ধন স্থগিত থাকায় এবার অনুপস্থিত থেকেছে আওয়ামী লীগ। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন নির্বাচনের আয়োজন, এটি কি আসলে টেকসই গণতন্ত্রের গ্যারান্টি দিতে পারবে? জুলাই সনদ রাষ্ট্র সংস্কারের অনেক বড় প্রতিশ্রুতির একটা জায়গা, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পুট নামের একটি কথা আমাদের মনে রাখা খুব জরুরি। শুধু প্রতিষ্ঠান নয়, গণতন্ত্র টিকে থাকে নাগরিক সংস্কৃতির উপর। অর্থাৎ আমরা যদি আইন বদলাই কিন্তু নাগরিক সচেতন না হয়, তবে যে কোনো ভালো উদ্যোগ স্বৈরাচারের কবলে পড়তে বাধ্য। জুলাই সনদে এই নাগরিক তৈরির রোডম্যাপটি কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় দলগুলো অনেক সময় চায় না জনগণ সচেতন হোক, খুব বেশি সচেতন হোক, কারণ সচেতন নাগরিক প্রশ্ন করতে জানে। এখানেই দর্শক বড় সুযোগ ছোট রাজনৈতিক দলগুলোর জন্যে। বড় দলের দালালি বা আসন ভাগাভাগি নয় দর্শক, ছোট দলগুলোকে নিতে হবে নাগরিক শিক্ষা প্রদানের দায়িত্ব। মানুষকে তাদের অধিকার, ভোটের প্রকৃত মূল্য এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাতে হবে। মনে রাখবেন, 1996 সালে মাত্র 1 বছরের ভোটার শিক্ষায় দুর্গম এলাকায় ভোট পড়েছিল 90%, আর প্রায় অর্ধেক প্রতিনিধি ছিলেন সৎ। সুস্থ রাজনীতি এখন বাজারের বিশাল চাহিদা, কিন্তু যোগান নাই। যে দল বা নেতৃত্ব এই সচেতন নাগরিক তৈরির ঝুঁকি নেবে, ইতিহাস তাদেরই বিজয় করবে। নির্বাচন মানে শুধু ক্ষমতার বদল নয়, নির্বাচন হওয়া উচিত সমাজ বদলের হাতিয়ার। এই নতুন বাংলাদেশে আপনার ভোট কি শুধু একটি সিল, নাকি সচেতন নাগরিকের সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানান। আজ এই পর্যন্তই দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।